ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নব বাংলা দিশারি। আজকে আমি তোমাদের জন্য ব্যাকরণ থেকে কিছু প্রশ্নোত্তর রেখেছি, যেটা তোমাদের পিএসসি এবং এসএসসি দুটো পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ হবে। তাহলে চলো আমাদের প্রশ্নোত্তর আলোচনাটি শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নটি দেখো, উপসর্গ বসে এ প্রত্যয়ের পরে, বি ধাতুর পূর্বে, সি ধাতুর পরে, না ডি প্রত্যয়ের পূর্বে। তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। উত্তরটি হয়ে যাবে বি ধাতুর পূর্বে। 2 নম্বর প্রশ্নে দেখো, চুরুট কী ধরনের শব্দ? এ তৎসম, বি দেশি, সি হিন্দি, না ডি তামিল। চুরুট কী ধরনের শব্দ? তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে ডি তামিল। 3 নম্বর প্রশ্নটি দেখো, বিখ্যাত শব্দটিতে বি উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? এ বৈপরীত্য, বি সম্মুখ, সি অভাব, না ডি নিন্দা। তোমরা উত্তর করার চেষ্টা করো। উত্তরটি হচ্ছে বি সম্মুখ অর্থে ব্যবহৃত হয়েছে। 4 নম্বর প্রশ্নটি দেখো, ব্যাকরণে প্রাণ শব্দের অর্থ কী? এ জল, বি বায়ু, সি জীবন, না ডি শ্বাসবায়ু। এটা সকলেরই হয়তো জানা। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে ডি শ্বাসবায়ু। 5 নম্বর প্রশ্নটি দেখো, জগৎ যোগ জন ইজিক্যাল টু জগজন কোন ধরনের সন্ধির উদাহরণ? এ সংস্কৃত ব্যঞ্জন সন্ধি, বি সংস্কৃত স্বরসন্ধি, সি বাংলা স্বরসন্ধি, না ডি বাংলা ব্যঞ্জন সন্ধি। তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। উত্তরটি হয়ে যাচ্ছে এ সংস্কৃত ব্যঞ্জন সন্ধি। 6 নম্বর প্রশ্নটি দেখো, বল যোগ ইন্দ্র ইজিক্যাল টু কী হবে এটার? উত্তর এ বলীন্দ্র, বি বলেন্দ্র, সি বলান্দ্র, না ডি বলন্দ্র। তোমরা উত্তর করার চেষ্টা করো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পারলে শেয়ার করে দিও, যাতে আরও সকলে দেখতে পায়। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি বলেন্দ্র, কারণ আমরা জানি অ যোগ হর্ষই মিলে এ হয়। 7 নম্বর প্রশ্নটি দেখো, নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়যুক্ত শব্দ নয়? এ ঘুমন্ত, বি বুদ্ধিমান, সি মেধাবী, না ডি দেবত্ব। তোমরা উত্তর করার চেষ্টা করো। এখানে বুদ্ধিমান, মেধাবী, দেবত্ব সবই তদ্ধিত প্রত্যয়যুক্ত শব্দ। তাহলে আমাদের উত্তরটি হয়ে যাচ্ছে এ ঘুমন্ত। 8 নম্বর প্রশ্নটি দেখো, ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কী বলে? এ সমাস, বি কারক, সি প্রত্যয়, না ডি বিভক্তি। এটা আমাদের সকলেরই পারা উচিত। যাই হোক, আমাদের উত্তরটি হয়ে যাচ্ছে বি কারক। 9 নম্বর প্রশ্নে দেখো, অকারক কয় প্রকার? এ 2, বি 4, সি 6, না ডি 8। এটাও খুব সহজ প্রশ্ন। অকারক কয় প্রকার? উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে এ 2 প্রকার। কি কি? সম্বন্ধ পদ আর হচ্ছে সম্বোধন পদ। 10 নম্বর প্রশ্নে দেখো, সম্বন্ধ পদে মূলত কোন বিভক্তি ব্যবহৃত হয়? এ নম্বর অপশনটা দেখো, এ কে, বি র এর, সি এ তে, না ডি টি টা। তোমরা উত্তর করার চেষ্টা করো। উত্তরটি হয়ে যাচ্ছে বি র এবং এর বিভক্তি ব্যবহৃত হয়। সম্বন্ধ পদকে বা সম্বোধন পদকে কারক বলা হয় না কেন? কারোর কি জানা আছে? কারণ হচ্ছে বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ পদের কোনো সম্পর্ক থাকে না, তাই এটি কারক নয়। 11 নম্বর প্রশ্নে দেখো, 5-এর ঘর এটি কী ধরনের সম্বন্ধ? এ অঙ্গ সম্বন্ধ, বি উদ্দেশ্য সম্বন্ধ, সি অধিকার সম্বন্ধ, না ডি ক্রম সম্বন্ধ।
উত্তর দেওয়ার চেষ্টা করো। উত্তরটি হয়ে যাচ্ছে ডি, ক্রম সম্বন্ধ। তোমরা কে কত পাচ্ছ অবশ্যই কমেন্টে একবার জানাবে। 12 নম্বর প্রশ্নে দেখো, বাংলা ভাষায় পদ গঠনের একটি প্রক্রিয়া হলো এ কারক, বি বাক্য, সি বাচ্য, না ডি সমাস। বাংলা ভাষায় পদ গঠনের একটি প্রক্রিয়া হলো, তাহলে আমাদের উত্তরটি হয়ে যাচ্ছে ডি সমাস। 13 নম্বর প্রশ্নটি দেখো, পরপদটি কোন সমাসে প্রধান হয়? এ অব্যয়ীভাব, বি তৎপুরুষ, সি দ্বিগু, না ডি বহুব্রীহি। পরপদটি কোন সমাসে প্রধান হয় বা কোন সমাসে প্রাধান্য দেওয়া হয়? উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি তৎপুরুষ সমাসে। 14 নম্বর প্রশ্নে দেখো, সমাসের ক্ষেত্রে ব্যাস শব্দের প্রতিশব্দ হলো এ ঋষি, বি বিগ্রহ, সি সংগ্রহ, না ডি সংক্ষেপ। ব্যাস শব্দের প্রতিশব্দ কি? তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। অবশ্যই তোমরা জানাবে কে কত পাচ্ছ কমেন্টে। উত্তরটি হয়ে যাচ্ছে বি বিগ্রহ। 15 নম্বর প্রশ্নে দেখো, ব্যাস বাক্যে একাধিক কি থাকতে পারে? এ পূর্বপদ, বি উত্তরপদ, সি সমাসপদ, না ডি কোনোটি নয়। তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি উত্তরপদ। 16 নম্বর প্রশ্নে দেখো, বাঁচা মরা কি ধরনের দ্বন্দ্ব সমাস? এ একশেষ দ্বন্দ্ব, বি বিপরীতার্থক দ্বন্দ্ব, সি সমার্থক দ্বন্দ্ব, না ডি বিকল্প বা বৈকল্পিক দ্বন্দ্ব। তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। উত্তরটি হয়ে যাচ্ছে বি বিপরীতার্থক বা বিপরীত দ্বন্দ্ব। 18 নম্বর প্রশ্নটি দেখো, যাকে তুলনা করা হয় তাকে কি বলে? এ উপমা, বি উপমান, সি উপমিত, না ডি কোনোটি নয়। যাকে তুলনা করা হয় তাকে কি বলে? উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে সি উপমিত। 19 নম্বর প্রশ্নটি দেখো, কারকের বিভক্তি লোপ পায় কোন সমাসে? এ বহুব্রীহি, বি তৎপুরুষ, সি দ্বন্দ্ব, না ডি অব্যয়ীভাব। তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। উত্তরটি হয়ে যাচ্ছে বি তৎপুরুষ সমাসে। 20 নম্বর প্রশ্ন, আজকের আমাদের শেষ প্রশ্ন, ব্রীহি শব্দের অর্থ কি? এ ধান, বি গম, সি বিথি, না ডি চাল। আমাদের যে সমাস আছে বহুব্রীহি, সেই ব্রীহি শব্দের অর্থ কি? ব্রীহি শব্দের অর্থটি হয়ে যাচ্ছে এ ধান। আজকের মতন তাহলে এখানেই শেষ করছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পারলে শেয়ার করে দিও এবং ভালো লাগলে লাইক করে দিও। ধন্যবাদ।